আপনারা গোনেন নাকি? চারটা না পাঁচটা? পাঁচটা। সুবহানাল্লাহ। পাঁচটা মাইক আছে। মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আমাকে একজন কানে কানে এসে বলছে হুজুর একটু আযানটা বলবেন। আমি বললাম যে আযানটা বলবো, তুমি নামাজ পড়ো তো? বলল না হুজুর নামাজটা এক এক ওয়াক্ত পড়ি, এক এক ওয়াক্ত ছেড়ে যাই। তো আযান বলবো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে তো? তোমাকে স্টেজে উঠাবো। বলছে হুজুর স্টেজে উঠান না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। এখানেই আছে। এ বাবা অনেকজন বলে, অনেকজন বাড়াবাড়ি কথা বলে, বলে জলসা করে হবে কি? এ বাবা জলসা করে হবে কি বলে না বলে না? আপনাদের এলাকার মনে মনে নাকি দুই একটা আবু জেহেল আল্লাহর নবীর জামানায় ছিল, এখনো আছে না নাই? জলসা হলে মন জ্বলে, ঠিক না বেটি? এ বাবা জিনাদের জ্বলে, কানে তাদের আওয়াজটা পৌঁছে যাক, তারা একবার শুনুন। জলসার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই বছরে 250টার উপরে জলসা করেছি, তার ভিতরে 450 মহিলা আলহামদুলিল্লাহ ফোনে কন্টাক্টে বলেছে হুজুর আপনার একটা ওয়াজ শোনার পরে আমি আলহামদুলিল্লাহ বোরখার ভিতরে ঢুকে গেছি, অর্থাৎ বোরখা পড়তে শুরু করেছি। 450 ফোন এমন এসেছে তারা বোরখাতে এসেছে। যদি বলবে তো সুবহানাল্লাহ। 1151 জন, 1151 জন এই বছরে আমার কাছে ফোন এসেছে। 1151 জন তারা বেনামাজি ছিল, নামাজ পড়তে শুরু করেছে। তাদের ভিতরে 350 বেশি, 350-360-61 হবে এরকম স্টুডেন্ট যাদের বিবাহ হয় নাই, তারা নামাজ পড়েছে। এ বাবা নামাজ এই জলসা করে যারা হয় নাই তাদেরকে একবার আমি বোঝানোর জন্য বললাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে নাকি? আপনাদের এখানে তো একজন বলেছে যে হ্যাঁ নামাজ আমি ধরে নেব, সেজন্য আযানটা একবার বলে দেব। কারা কারা শুনবেন না হাত তোলেন। ওয়াজ মনে ভালো শুনছেন না? আমি বলেছি কারা কারা শুনবেন না বলেছি। এই বাবা আমি তো মাঝে মাঝে একটু করে পরীক্ষা নেব, আপনারা শুনছেন কি শুনছেন না? আপনারা ভালো শুনছেন না বাবা? আমার তো ওয়াজ শুরু হয়নি এখনো। আপনাদেরকে বলবো এই আযান শোনার পরে, আযানটা মুখস্থ করার পরে আমরা নামাজের কাতারে দাঁড়াবো। বলুন ইনশাআল্লাহ। মসজিদটা বানিয়েছি কিসের জন্য? জোরে বলুন। নামাজের জন্য। মসজিদ এত কোয়ালিটি করে লাভ হবে, তালপাতার মসজিদ হোক, যদি সেখানে মুসল্লি বেশি থাকে আল্লাহ কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল মসজিদ হিরো, আজকাল মসজিদগুলো হয়েছে পুরো এসি, এয়ার কন্ডিশন, কিন্তু নামাজি নেই। আগেকার সময় এয়ার কন্ডিশন মসজিদ ছিল না, কিন্তু মুসল্লি ছিল। সেজন্য মাইক ছিল না, মানুষেরা তারা মুখে আযান দিত, মানুষ শুনে নামাজ পড়তে আসতো। 5টা মাইক লাগিয়েছেন আপনারা, শুনেন বুঝে আসে না আযান, যার কারণে আজকে আমরা নামাজের লাইনে দাঁড়াই না। যাদের বুঝে আসে নাই তারা একবার ভালো করে শুনুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবসে বড়া মানে আল্লাহ সবথেকে, আরে মুখে বলেন না, মুখে প্লাস্টিক লেগে আছে, জোরে বলেন না, আল্লাহ সবথেকে বড়। আমি একবার করে বলবো আশহাদু ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। বলুন আর দরগা তালায় কি সিজদা করা যাবে বাবা? আল্লাহ এক, আযানই তো বলে দিয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় রাসূল। আযানের ভিতরে নবীজির নাম আসলো না আসলো না? জোরে বলো। এসে গেছে বাবা।
তারপরে কোথায় আসতে বলছে? কোথায়? মিটিং মিছিলে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা জায়গায় আযানে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ। নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ, দিদার, মেরাজ। তোমার মেরাজ হবে, আসো কাতারে দাঁড়াও, জায়নামাজে দাঁড়াও, নামাজ পড়ো। কি হবে নামাজ পড়ে? এই মিটিং মিছিলে পড়ে আমার মায়েরা 1000 পাচ্ছে আর আপনারা 2 টাকা কেজি চাল পাচ্ছেন, তাতে দৌড়াচ্ছেন মোটরসাইকেল তেল ভরে। কিন্তু এখানে কি পাবেন? আযানে বলছে হাইয়া আলাল ফালাহ। কামিয়াব হয়ে যাবে, অর্থাৎ কামিয়াব হয়ে যাও মানে হলো তুমি জান্নাত পাবে। এ বাবা, তুমি সফলতা পাবে। তারপরে ফজরের সময় যারা ঘুমিয়ে থাকেন, ফজরের আযানে কি বলেছেন? আল্লাহ শিখিয়েছে মুয়াজ্জিনকে মুয়াজ্জিনদের মাধ্যমে গোটা বিশ্বে একই সময় একই ভাবে আযান হচ্ছে। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় কি বলেন? আপনারা এখানে যারা নামাজ পড়েন ফজরের আযান আগে ওঠেন না, তারা তো বলতে পারবে না। আর যারা আগে ওঠে তারা বলতে পারবে। যারা ওঠেন না, ঘুমিয়ে থাকেন, শুনুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ बेहतर है तुम्हारा नींद से। তোমার ঘুমের থেকে তোমার নামাজ উত্তম। কিন্তু আযান শোনার পরে এই কালে শুনতে এই রকম করে আবার ঘুমিয়ে যায়। ঘুমটাই আছে তাদের কাছে শান্তিদায়ক হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। না, নামাজের শান্তি। এ বাবা, কিছু লোককে দেখা যাচ্ছে না, কি হয়েছে? সুগার হয়েছে। সকালবেলায় উঠে মনে হচ্ছে লোককে মারবে নাকি। কিছু মেয়েটারা এরকম করছে। করছে না, করছে না, জোরে বলো। এ বাবা, আল্লাহ পাক বলল তুমি নামাজ পড়ো, আর পড়তে চাই না, কিন্তু ডাক্তার বলেছে প্রতিদিন তোমাকে এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন 5 কিলোমিটার করে তোমাকে হাঁটতে হবে। ডাক্তারের কথা মূল্য দিয়ে সকালবেলায় ভোরবেলায় উঠে মর্নিং এ হাঁটা শুরু করেছে। সুগার বাড়বে না কমবে? জোরে বলো, সুগার বাড়বে না কমবে? বেড়ে যাবে বাবা। নামাজ পড়ো, নামাজ সুগার হবে না। সুগারের যোগ দেবে না বাবা, নামাজের সাথে চলো। আবার আল্লাহ পাক আবার স্মরণ করেন, আমি বললাম আমি আল্লাহ সবথেকে বড়। আবার আল্লাহ বোঝাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়। আল্লাহর পরিচয় কি? আযানের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে আবার শোনাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নাই নাই, একমাত্র কে, জোরসে বলুন কে? আল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়েন না 5 ওয়াক্ত, এরকম একটা লোক হাত করে বলুন যে কাল থেকে নামাজ শুরু করে দেব। কেউ বলতে পারবেন? তুমি নামাজ পড়তে না? এ বাবা, নামাজ পড়েন না এরকম লোক একটা লোক হাত করে বলুন তো দেখি যে ইনশাআল্লাহ কাল থেকে নামাজ শুরু করে দেব। তবে একজন লোক নামাজ পড়েন না, তার মানে স্টেজে যারা আছে সবাই নামাজি, তাই না? বেনামাজি নাই। যদি একটা লোক তৈরি হয়ে একটা গজল বলি ওয়াজ শুরু করব, একটা লোক যদি বলতে পারে যে ইনশাআল্লাহ, আরে আল্লাহ চাইলে হবে, ইনশাআল্লাহ বলে বলুন না যে আমি হাতটা উঠিয়ে দিচ্ছি। হাত আল্লাহ উঠাচ্ছে, অনেক মানুষ হাত উঠাতে পারে না। এই বাবা, প্যারালাইসিস, হাত মারে পারছে না, হাতে পায়ে রোগ হয়েছে, চলতে পারছে না। আল্লাহ পাক আপনাকে হাত উঠানোর শক্তি দিয়েছে, সে আল্লাহ খাওয়ায়, সে আল্লাহ আপনাকে জিন্দা রেখেছে। হায়াত একমাত্র আল্লাহর কাছে। সে আল্লাহর নামে একটা লোক হাত তুলে বলতে পারবো না, জোরে বলুন। তার মানে মাজলিসে সবাই নামাজি। এটা একটা মাজলিস পেলাম,
আরো জায়গায় এসেছি, আমি হাত তুলেছি, হাত উঠেছে, কিন্তু আজকে সবাই নামাজি, সেখানে বেনামাজি ছিল, এটাই বুঝে আসলো। আমরা সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই হাত তুলুন, জোরে বলুন ইনশাআল্লাহ।